ফাইনালি গড়িয়াহাটে শপিং করতে যাচ্ছি। উফ, এতদিন হয়ে গেছে কলকাতায় গড়িয়াহাট যাওয়া হয়নি। না, বড়নগর থেকে গড়িয়াহাটে আসা যায় না, এতটা ডিস্টেন্স, বাট মায়ের বাড়িতে আসলে তো আমি গড়িয়াহাটে যাব। তাও 3-4 দিন হয়ে গেল এখানে আছি, একদিনও যাইনি। ম্যাডামের পেটের ভাত হজম হচ্ছিল না। আজ থেকে সব নর্মাল হবে। হ্যাঁ, এতদিন অ্যান্টাসিড খেয়ে কাজ চালাতে হচ্ছিল না। সকাল সকাল যাচ্ছি, বৌনির সময় না কম দামে দিয়ে দেয়। আর আজকে ওয়েদারটাও ভালো, এই কদিন যা বৃষ্টি। ওফ, চলো। এইটা বেশ ভালো, ঠিক নো পার্কিং লেখার নিচেই গাড়ি পার্ক করা। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে আমাদের কলকাতায় লাস্ট ডে, তো একদম সকাল সকাল ওই কারণে আমি যাচ্ছি গড়িয়াহাটে। কি বলতো, বিকেলের দিকে টুকটাক প্যাকিং তো থাকবেই, তার মাঝে আরো একটা কাজ আছে, তাই ভাবলাম সকালে গিয়েই শপিংটা সেরে আসি, এরপরে যদি মিস হয়ে যায়, কারণ আজকেই শেষ দিন। তাই ভেবেছিলাম এবারে পুজোর জন্য শাড়ি শপিং করব গড়িয়াহাট থেকে, কিন্তু আমি তো বড় বাজার থেকে খুব সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়েছি। তাই শাড়ি যখন দেখবো না, গড়িয়াহাটে খুব বেশি সময় লাগবে না, তাই আমি একদম সকালেই যাচ্ছি। ব্লাউজ নেওয়ার প্ল্যান আছে, জুয়েলারি কিনবো। গড়িয়াহাটের জুয়েলারি আমার সত্যি খুব ভালো লাগে। তো চলো কি কি কিনি সবটাই তোমাদেরকে দেখাবো। এটা কি প্রাইস আছে গো? আমি স্ট্রিট শপিং যেখান থেকেই করি না কেন, গড়িয়াহাট আমার কাছে সব থেকে বেশি স্পেশাল, কারণ ছোট থেকে এই গড়িয়াহাটে স্ট্রিট শপিং করেছি। আর সত্যি বলতে কলেজ টাইমে যখন হাতে একদম টাকা থাকতো না, আর দোকানগুলো ঘুরে ঘুরে দেখতাম, তখন মনে হতো যে হাতে টাকা থাকলে মনে হয় সব কিনে নিতাম। তো কি বলতো, কলকাতায় আসলে না প্রত্যেকটা জিনিস সাথে খুব বেশি করে আমরা রিলেট করি, তাই জন্য কলকাতায় আসতে সবসময় ভালো লাগে। পুনে থেকে স্ট্রিট শপিং হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু এই ফিলগুলো আসে না। আর বার্গেনিং করে শপিং করতে কিন্তু আমার বেশ মজা লাগে। তো আজকে গড়িয়াহাটে মেনলি আমি এসেছিলাম কিছু জুয়েলারি দেখবো বলে, আর রেডিমেড কিছু ব্লাউজ কিনবো বলে। তো জুয়েলারি কিন্তু আমার খুব বেশি প্রাইসই মনে হয়েছে, জানি না, আমি অনেকদিন পরে এসেছি, বার্গেনিং ঠিকঠাক করতে পারছিলাম না হয়তো। আমি এখন এখানে ব্লাউজ কিনছি, স্পেন্সারের ঠিক অপোজিটে দাদার দোকানে দেখলাম কালেকশন খুব ভালো, আর ব্লাউজের কোয়ালিটিও খুব ভালো। আমি 4টে ব্লাউজ নিয়েছি এখান থেকে। এই যে ফ্লাওয়ার বর্ডার দেওয়া, আর এইটা কত বললে? নিশ্চয় পাওয়া যাচ্ছে। এটার কি দাম আছে? একদমই না। কত? কি ব্লাউজ পিসটা ওরকম কিনে দেওয়া? আচ্ছা, আঁচলটা ওইটা। পাটা এরকম, মানে নিচের পোর্শনটা এরকম আছে। প্লেনের মধ্যে হয়, লাল ছাড়ার মধ্যে হবে। ছোট থেকেই দেখেছি বাসন্তী দেবী কলেজের সামনে শাড়ির দোকানগুলো, কিন্তু এবারে এসে দেখলাম শাড়ির দোকান কিন্তু আরো অনেক বেড়ে গেছে। আর আমি না খুব একটা বেশি ভালো চিনতে পারছিলাম না, কিরম যেন অচেনা লাগছিল গড়িয়াহাট। কোন দিকে কোনটা ঠিক ভালো পাওয়া যায় সেগুলো ভুলে গেছিলাম। কুর্তির কালেকশন তো আমার বেশ ভালোই লাগলো, একদম পুরো ডিজাইনার টাইপের কুর্তিগুলো ছিল, 400 450 এরকম প্রাইস চাইছিল। আর মেনলি হচ্ছে আমার হাতে আজকে খুব বেশি সময় ছিল না এক্সপ্লোর করার জন্য, তাই যতটুকুন পেরেছি এক্সপ্লোর করলাম। বেশ ভালো লাগলো কিন্তু আজকে গড়িয়াহাটে এসে। কিনবো না করেও কিন্তু টুকটাক বেশ ভালোই শপিং হচ্ছে। কুর্তিগুলো তো আমার খুব ভালো লাগলো, আমি 400 টাকা দিয়ে একটা কুর্তি কিনেছি। গড়িয়াহাটে আজকে 1.5 ঘন্টার মধ্যে আমি শপিং করেছি। দেখো, গড়িয়াহাটে এসে 1.5 ঘন্টাটা খুবই কম, বাট আমার হাতে আর এর বেশি সময় নেই।
তো চলো, আমি মোটামুটি টুকটাক অনেক কিছুই কিনেছি। মেইনলি জানো তো আমার না গড়িয়াহাটের জুয়েলারি খুব ভালো লাগে, আর এখানে দেখলাম এই রেপ্লিকা কালেকশন খুব ভালো এসেছে। তোরা বলছি পুজোর আগে আগে আরো ভালো কালেকশন আসবে, কিন্তু তখন তো আর আমি থাকবো না। তো সেই কারণে আমার যেগুলো ভালো লেগেছে, যেগুলো আমার কাছে নেই, সেরকম টুকটাক কিছু জিনিস নিয়েছি। আর আজকেও আমি একটা শাড়ি কিনে ফেলেছি। শাড়িটা দেখে এত পছন্দ হলো, জাস্ট ঝুলছিল। ওই বাসন্তী দেবী কলেজের এখানে অনেক শাড়ির দোকান আছে না, তো খুব পছন্দ হয়েছে শাড়িটা। মাল্টিপল ব্লাউজ দিয়ে পরা যাবে, মানে সাদার ওপরে। তো তোমাদেরকে আমি পরে দেখাবো সবটাই। না, বেশ কম সময় হতে পারে, ভালোই শপিংটা হয়েছে। এই দেখো, হ্যাঁ মামা গাই পাঠিয়েছে। মামা গাই, দেখো তো পছন্দ কিনা। মামা কত গাড়ি পাঠিয়েছে, কতগুলো গাই রে, গাই গাই অনেকগুলো গাই। দাঁড়াও দাঁড়াও, হট হুইলস এগুলো, বাবা। আমরা কি কালকে এটা করে পুনে যাব? কি বলছো? কে দিল গাইগুলো তোকে? কে দিল বাবা? কে দিল গাই তোমার? মামা, মামা দিল গাই কে দিয়েছে? তোমার মামা দিয়েছে। মামাকে থ্যাংক ইউ বলে দাও। ও এখন গাড়ি নিয়ে পুরো ব্যস্ত। আমরা সমানে ওর জন্য টয় কিনে কিনে পাঠাচ্ছি। না পা দিয়ে নয়, তো পা দিয়ে না, হাত দিয়ে, হাত দিয়ে। এ মা, সব ঢুকিয়ে দিচ্ছে, সব সোফার তলায় ঢুকিয়ে দিচ্ছে গো। এই এটা কি বদমাইশি হচ্ছে? এটা কি বদমাইশি হচ্ছে? হ্যাঁ গাড়ি তো ঠিক আছে, তুমি ওর ভেতরে ঢোকাচ্ছ কেন? বার করো সব এক এক করে। গুড গুড। আরেকটা আছে, দেখো দেখো, খোঁজো খোঁজো, আরেকটা আছে, খোঁজো। হয়ে শুয়ে পড়ে খোঁজো। পারবে? আচ্ছা, হবে 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 হবে, এই তো পেরেছে। তবে গুড। তোমরা তো দেখোই, আমি কিন্তু তোজোকে নিয়ে এদিক ওদিক ঘুরতেও যাই। প্লাস এখন তো বেশ কিছুদিনের জন্য আমরা কলকাতাতে এসেছি। বাড়িতে থাকলে তো বটেই, বাট যখন আমি ট্রাভেল করি বা কোথাও যাই, তখনও কিন্তু তোজোর হাইজিনটা আমি মেনটেন করি। এই বেসিক হাইজিনের মধ্যে যেটা আমি মেনটেন করি, আমি কিন্তু তোজোর জন্য একটা আলাদা ক্লেনজার ইউজ করি, আর সেটা দিয়ে কিন্তু তোজোর টয় বা ওর বাসনগুলো ক্লিন করি। কখনো কখনো মনে হয় যে একদিনের জন্য তো ঘুরতে যাচ্ছি, তাহলে আর ওই ক্লেনজারটা নিয়ে গিয়ে দরকার নেই, আমাদের লিকুইড ডিটারজেন্ট দিয়ে ওটা ওয়াশ করে নিই। কিন্তু সেটা কখনোই ঠিক নয় বেবিদের জন্য, কারণ আমাদের নর্মাল ডিটারজেন্টের যে রেসিডিউটা থেকে যায়, সেটা কিন্তু বেবিদের জন্য হার্মফুল। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, আমি কিন্তু ডে 1 থেকে তোজোর জন্য যেই ক্লেনজারটা ইউজ করেছি, সেটা হচ্ছে লাভ ল্যাপের বেবি লিকুইড ক্লেনজার। এটা খুব ভালো। আমি যে কলকাতাতেও এসেছি, আমি কিন্তু দেখো এই বড় প্যাকটাই নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই তোজোর বাসন বলো, টয়েস বলো, সবকিছুই কিন্তু আমি ক্লিন করি। এটার মধ্যে কোনো রকম ফসফেট, প্যারাবেনস নেই, তাই বেবিদের জন্য ইউজ করা এটা 100% সেফ। যেহেতু আমি কলকাতায় এসেছি, তাই জন্য আমি কিন্তু 500 ml এর এই প্যাকটা নিয়েছি। তোমরা ডিফারেন্ট সাইজেসে পেয়ে যাবে, তো তোমরা সেগুলো চেক আউট করে নিতে পারো। এই বেবি ক্লেনজারটা 100% সেফ আর ফুড গ্রেড ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার্স নেই, আর এটা বায়োডিগ্রেডেবল। এই ক্লেনজারটা টাফ স্টেন যেমন রিমুভ করে, তার সাথে সাথে ব্যাকটেরিয়া কিল করে বেবিদের জিনিস ক্লিন রাখতে হেল্প করে। এর পিএইচ ব্যালেন্স ফর্মুলার জন্য মামিদের হ্যান্ডসের ওপরেও কিন্তু এটা খুব সফট। আগেই বললাম, আমি কিন্তু তোজোর জন্য ডে 1 থেকে লাভ ল্যাপের বেবি লিকুইড ক্লেনজারটা ইউজ করেছি। আমি তো হাইলি রেকমেন্ড করবো তোমাদেরকে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এখানে শুধু খাবারের কন্ট্রাস্টটা দেখো। এখানে আছে একদম পাতলা তেলতেলে ঝোল, আর এদিকে আছে একবারে গড়গড়ে মটন কষা। কালকে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, তাই জন্য পেটটাকে একটু রেস্ট দেওয়ার জন্য সামনের পাতে একটু করে ঝোল আছে, আর শেষের পাতে এটা হলে কিন্তু না হলে মিস হয়ে যেত। এখানে একদম গড়গড়ে মটন। এটা কালকে বানানো হয়েছে, কালকে আমরা অল্প অল্প খেয়েছি, আবার আজকে সকালে অল্প করে খাবো। আমি এখন যাচ্ছি বড়নগরে আমাদের বাড়িতে। তো মেইন রিজনটা হচ্ছে গিয়ে গাড়িটাকে ড্রপ করব। তো গাড়িটাকে তো কোনো ড্রাইভারকে দিয়ে তুলে নিলেও হতো, যে এখান থেকে নিয়ে আমাদের বড়নগরের বাড়িতে ড্রপ করে দিত। বাট আমরা সেদিনকে বেশ কিছু জিনিস ফেলে এসেছি বড়নগরে, তো সেগুলো আনতে যেতেই হতো। মনে হলো ঠিক আছে, ভালোই হবে, মা বাবার সাথে একবার দেখাও হয়ে যাবে, গাড়িটাকে রাখা হবে, আর তার সাথে জিনিসগুলোকে নিয়েও আসা, তো সব একদম সুবালাবালি হয়ে যাবে। তো এখন বেড়েছে বিকেল 5টা, আমি জাস্ট শিয়ালদা ক্রস করলাম।
আর মিনিট 15-20 মধ্যে পৌঁছে যাবো বাড়ি। আমি একাই এলাম, কেননা সৌমি বা তোজোকে নিয়ে থাকলে মানেই হয় না, কারণ কালকে ভোর ভোর বেরোতে হবে। বললাম মোটে শিয়ালদা থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, বাট মানিকতলায় কি জ্যাম, 10 মিনিট এখানেই দাঁড়িয়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাকে আবার ওলা নিয়ে ব্যাক করতে হবে। লাস্টবার যখন আমরা বড়বাজার গেছিলাম সেদিনকে তো ওলা বুক করতে গিয়ে কি হয়রানি না হয়েছিল। সমানে বুক করছি ক্যান্সেল করে দিচ্ছি, বুক করছি ক্যান্সেল করে দিচ্ছি। আজকে কি হয় দেখা যাক। আজকে দুপুরবেলা আমরা প্রত্যেকেই একটু রেস্ট নিয়েছি। প্রত্যেক দিন দুপুরবেলা আমরা বেরোচ্ছিলাম, তো এই করে মায়েদেরও রেস্ট হচ্ছিল না, যেহেতু তোজোকে রেখে যাচ্ছিলাম। তো আজকে একদম সব কাজ টাজ সেরে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে নিলাম, কারণ আজকে রাত্রিবেলা না খুব বেশি ঘুম হবে না, কালকে একদম ভোর 5টার মধ্যে উঠতে হবে। তো যাই হোক, ভেবেছিল সৌরভ যে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, কিন্তু সেও ঘুমিয়ে পড়েছিল বলে ওর বেরোতে বেরোতে লেট হয়ে গেল। তো এখন কল করলাম, বললাম আমি এই জাস্ট পৌঁছচ্ছি, এখন 6টা বেজে গেছে। তো বললো ট্রাফিক ছিল নাকি খুব। তো চলো, আমাদের এখানে সব কিছু মানে তো ছড়িয়েই গেছে, সব এক জায়গায় রেখেছি, আমি গোছাবো একটুখানি, তারপরে সৌরভ আসলে ফাইনাল প্যাকিং করব। আমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ফটোতে মা কিভাবে এই শাড়িটা পরিয়েছে এটা দেখাতে। কি বলতো, এটা খোলা মানে কিন্তু এখন বিশাল ব্যাপার, কারণ এটা পুরো স্টিচ করে করে পরানো হয়। তো পরে যখন আমি আসবো তখন অবশ্যই তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। আমিও একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম বহু আগে, যে কিভাবে আমরা ছবিতে শাড়ি পরাই। তো এটা না মানে কোনো অতটাও ডিফিকাল্ট নয়, বাট হ্যাঁ একটু বুঝতে হবে ব্যাপারটা। এখন আর খোলা যাবে না, কিন্তু পরে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর রামকৃষ্ণ দেবের ফটোতেও দেখো এরকম ধুতি পরানো হয়েছে, এগুলো কিন্তু সবই স্টিচ করে করে পরানো হয়েছে। তো তোমাদেরকে ডেফিনেটলি নেক্সট বার এসে আমি দেখাবো। কালকের ব্লগে বলেছিলাম যে মায়ের সিংহাসনটা তোমাদেরকে দেখাবো। তো মা না সব ছবিতে বলো বা ঠাকুরের মূর্তিতে এরকম জামা পরিয়ে রাখে, আর এই যে 3 গোপাল একসাথে, ভালোই আড্ডা চলছে এদের। তো এটা তো আমার গোপাল সামনে বসে আছে, মায়ের গোপাল, আর এটা হচ্ছে মেজদিদার গোপাল। 3 গোপাল একসাথে একদম পিকনিক চলছে। এই জাস্ট বাড়ি পৌঁছলাম, গাড়ি গ্যারেজে তুলে দিলাম, এবার বাড়ি থেকে সবার সাথে দেখা করবো। যে আমি এখানে বসে এখন আড্ডা দিচ্ছি, মা আছে, দিদি এসছে, বাবা, সবাই মিলে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে মায়ের বাঁ পড়তে পারছে কিনা, তো এসে দেখলাম হ্যাঁ তলার উপর পাখি পড়ে আছে, বা হ্যাঁ একটু প্রবলেম তো হচ্ছেই। তোমরাও সবাই বলেছো যে হ্যাঁ মানে হ্যাবিচুয়েটেড হতে সময় তো লাগবেই, অবশ্যই মাকেও তাই বলছি, তুমি এরকম ভেঙে পড়ো না যে না পারবো না পড়তে, 5 6 লাগবে হ্যাবিচুয়েটেড হতে, তারপর ঠিক হয়ে যাবে। ওপরটা ঠিক আছে, নিচটা পড়লে একটু প্রবলেম হচ্ছে, নিচটা পড়লেই অসুবিধা হচ্ছে, কথা বলতে অবশ্যই খেতে গেলেই মনে হচ্ছে না বেরিয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, জিনিসটা যখন হয়েছে নিশ্চয়ই চেষ্টা করতেই হবে। দিদি আছে, দিদি আবার মন জিনিস থেকে সব খাবার দাবার নিয়ে এসছে, চা দিয়ে খাওয়ার জন্য, চা দিয়ে টা, এই যে চা দিয়ে টায়ের জন্য আছে চিকেন প্লস। হ্যাঁ পরপর সব ইভেন্ট ছিল, 3 সপ্তাহ কোথায় দিয়ে কেটে গেল সত্যি বোঝা গেল না। এতদিন কলকাতায় ছিলাম, এবার কলকাতা থেকে চলে যাচ্ছি কালকে, তো আবার এই ব্যাগটা ফেলে যাওয়ার জন্য সবার সাথে দেখা হয়ে গেল। চাটা খাওয়া হয়ে গেছে, ওলা বুক করেছি এবং থ্যাঙ্কফুলি ওলা অ্যাকসেপ্ট করে নিয়েছে, আসছে 3 মিনিটে বলছি। তো টাটা টাটা, আবার দেখা হবে। টাটা। সত্যি বলতে আগের দিন যখন বাড়ি থেকে গেছি তখন মনটা যে খুব একটা খারাপ লেগেছে সেরকমটা না, কারণ কলকাতার মধ্যেই ছিলাম, বাট এবার যেন মনটা একটু খারাপই লাগছে। মাও সেটাই বলছে যে এতদিন জানতাম যে হ্যাঁ কলকাতার মধ্যে আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি ওই শিয়ালদা দিয়ে চলুন। আসতে আমার অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে, তাই দেখছিলাম এখন কোথায় জ্যাম। এখন তো মানে পিক আওয়ার, এখন বেড়েছে সবে 7:15। হ্যাঁ 8:30 বাজবে পৌঁছতে। হ্যাঁ আমি যখন এসেছি পার্ক সার্কাসের ওখানে খুব জ্যাম ছিল। সৌরভ আমাকে বলে গেছিলো যে তুমি একটু টুকটাক প্যাকিং করো, আমি এসে ফাইনাল প্যাকিংটা করব। তোমাদেরও আমি সেটা বললাম, বাট আমি আর সেসব কিছুই করিনি। চাটা খেলাম, মায়ের সাথে গল্প করতে করতে এখন বেজে গেছে 8টা। তো সৌরভ ক্যাব পেয়ে গেছে, ও আসুক একবারই সব কিছু গোছাবো। হ্যাঁ কালকে একদম সকাল সকাল বেরোনো ঠিক কথাই, কিন্তু এখনও যেন গা ঘামেনি বুঝলে।
তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলতে চাই, ইনফ্যাক্ট তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। মা যখন এবারে পুনেতে গেছিলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, মা খুব সুন্দর সুন্দর কুরুশের কাজ করে। তো অনেক কিছু মা বানিয়েছিল, মানে এর আগেও মা বানাতো, বাট আমার কাছে গিয়ে যখন মা কুরুশের কাজগুলো করছিল আমার তখন মনে হয়েছিল যে মা যদি নতুন করে কিছু স্টার্ট করতে পারে। তো তোমরাও সবাই অ্যাপ্রিসিয়েট করেছিলে। তো আমি তো পুনেতে থাকতেই মাকে ফেসবুক পেজ বানিয়ে দিয়েছিলাম, কিভাবে পোস্ট করবে সেগুলো সব দেখিয়ে দিয়েছিলাম। তো মা কিন্তু ফাইনালি এই বিজনেসটা স্টার্ট করেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। তো এইগুলো হচ্ছে মায়ের কুরুশের কাজের সব কাঁচামাল, মানে উল লাগে, সুতো লাগে, আরও টুকটাক অনেক জিনিস লাগে। তো মা কিন্তু এরকম অর্ডারের কাজ এখন করছে। মা বলছে হ্যাঁ এটা বেশ আমার এখন ভালোও লাগছে। হ্যাঁ দেখো, নিজে কিছু করলে তো ভালো লাগবে, আর মার এখন অবসর সময় অনেক, আর মা কুরুশের কাজটা যেহেতু করতে ভালোবাসে সেই কারণেই বলেছিলাম। তো মা তুমি যে ব্যাগটা বানিয়েছো একটু দেখাও। তো এই যে দেখো, এই ব্যাগটা মা পুরো নিজে হাতে বানিয়েছে। এখানে এরকম একটা ফুলের ট্রাসেল লাগিয়েছে, আর এটার সাথে ম্যাচিং করে আরও একটা ব্যাগ বানিয়েছে, যেটা তোজোর খুব পছন্দ হয়েছে, এটা মোবাইল রাখার জন্য। তো এটা পুরো একটা সেট। তো কি সুন্দর হয়েছে ব্যাগটা দেখতে। আমি মাকে একটা ভাবছি অর্ডার দেবো আমার জন্য। এটা অ্যাকচুয়ালি মানে একজন নেবেন বলে এই ব্যাগটা বানিয়েছে মা। খুব সুন্দর কালার কম্বিনেশনটা হয়েছে। আচ্ছা, মায়ের পেজের নাম হচ্ছে বুনন বিলাস, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। ইনকেস তোমাদেরও যদি এরকম জিনিস ভালো লাগে তাহলে তোমরা সেগুলো মায়ের থেকে অর্ডার করতে পারো। মা দেখো এই ইয়ারিংগুলোও বানিয়েছে। আমার তো এই ইয়ারিংটা খুব পছন্দ হয়েছে, ড্রেসের সাথে ম্যাচ করে পরলে ভালো লাগবে। এরকম মুক্তও সেট করে দিয়েছে, এটাও বেশ সুন্দর হয়েছে। ইয়ারিংগুলো আমার খুব ভালো হয়েছে দেখতে। ভালো হয়েছে? হ্যাঁ, আরো অনেক বানিয়েছিলাম, সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, কিরকম ভালো লাগছে? ভালোই ব্যবসা হচ্ছে। ভালোই ব্যবসা হচ্ছে নাকি? হ্যাঁ। আর আমি চুপচাপ বসে কত টিভি দেখব, হ্যাঁ, খুব তার ভালো থেকে এই হয়েছে কাজটা করতে আমার ভালো লাগে। হ্যাঁ, তোমাদেরকে ভাবছিলাম যে এই শাড়িটা দেখাবো, আমি তো ভুলেই যাচ্ছিলাম। তো কালকে যেহেতু চলে যাচ্ছি তো তোমাদেরকে দেখাই এই শাড়িটা। তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, খাদির থেকে কিনেছি গিফটিং পারপাসেই। তো দেখো এরকম চন্দন কালারের ওপর রেড বর্ডার, আর পুরো শাড়িটায় এরকম না কলকা করা আছে। এটা কিন্তু পুরোটাই সুতো দিয়ে কাজ। আর দেখো লাল রংটা এত সুন্দর না, এরকম রেড কালারের ব্লাউজ পিসও আছে। মানে লালটা দেখবে এক একটা লাল হয় না ভীষণ মিষ্টি, সেই রকম লালটা। আমি গিফটিং পারপাসে এরকম অনেক শাড়ি তোমাদেরকে এবারে দেখালাম। তো জানিও এটা কিরকম হয়েছে এই শাড়িটা। নিচের পাটটা একটু চওড়া আর ওপরের পাটটা এরকম সরুর মধ্যে, আর নিচের পাটটা দেখো এরকম ময়ূর ময়ূর কলকা করা আছে, যেটার জন্য দেখতে খুব সুন্দর লাগছে শাড়িটা। তো যাই হোক, এবারে তোমরা হয়তো দেখে থাকবে, মানে ব্লগে এর আগেও যারা তোমরা দেখেছো পুরো কলকাতা সিরিজে, আমি কিন্তু আগেও এরকম গিফটিং পারপাস শাড়ি বলে তোমাদেরকে অনেক শাড়ি দেখিয়েছি। কারণ বুঝতেই পারছো পুজোর আগে আগে এসেছি, সবাইকে সব গিফট দিয়ে যাচ্ছি। তো আমি কিন্তু স্পেসিফিক্যালি এবারে কারোর কোনো নাম করে শাড়ি দেখাইনি। কেন বলো তো, অনেক সময় না এই কম্পারিজনটা ভীষণ খারাপ লাগে, যে তোমার জন্য এই শাড়িটা কিনলে, তোমার মায়ের জন্য এইটা কিনলে, দিদির জন্য এইটা কিনলে, মামুনির জন্য এইরকম কিনলে, আর একটু ভালো কিনতে পারতে। তো এটা না খুব খারাপ লাগে। এটা তোমরা হয়তো বলবে তোমরা সোশ্যাল মিডিয়াতে সবকিছু দেখাচ্ছ তাই জন্য বলতেই পারি আমরা, কিন্তু কখনো কখনো আমরাও তো মানুষ, এগুলো খুব খারাপ লাগে। কাউকে কোনো কিছু মন থেকে দিলে তখন যদি এই কম্পারিজনটা হয় খুব খারাপ লাগে। তো তোমরা অনেকেই দেখলাম জিজ্ঞাসা করেছো যে তোমরা যে রাজস্থান থেকে সবার জন্য জিনিস এনেছিলে বলেছিলে, কই দিলে তো সেটা দেখালে না। দেখো দিদির জন্য আমি ব্যাগ এনেছিলাম, তাহলে ক্যামেরাটা অন করে বলতে হয় দিদি দাঁড়াও তোমাকে যে ব্যাগটা দিচ্ছি সেটা ক্যাপচার করি, এটা খুবই খারাপ লাগে। তো সেই জন্য আমি ডিসাইড করেছিলাম যে কাকে কি দিচ্ছি সেটা বলবো না। হ্যাঁ দেখো, শাড়ি দেখতে আমরা মেয়েরা সবাই খুব পছন্দ করি, আর একটা মনে হয় যে হ্যাঁ এইরকম শাড়িটা বেশ ভালো, তো তাহলে এরকম একটুখানি দোকানে গিয়ে দেখাবো, যদি আমিও পাই, আমার কালেকশনও যদি এরকম একটা শাড়ি থাকে। তো সেই কারণে আমি শাড়িগুলো দেখাচ্ছি ঠিক কথাই, কিন্তু কার জন্য কি নিয়েছি সেটা বললাম না। না, শাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আমার নিজেরই ভীষণ পছন্দ হয়েছে। এই কম্বিনেশনটা ভীষণই কমন বলতে পারো, বাট মানে এইরকম শাড়ি ওয়ার্ড্রপে থাকা দরকার। মানে অষ্টমীর সকাল বলো, বা আমার তো মনে হয় বিয়ে বাড়ির সকালেও এই শাড়িগুলো ভালো লাগবে পরলে। এখন বেজে গেছে রাত 11:30, সবকিছু প্যাকিং হলো, তারপর আড্ডা দিতে দিতে সময় কোথা দিয়ে বেরিয়ে গেছে বোঝাই যায়নি। সৌমি তোজোকে এখন ঘুম পাড়াচ্ছে, ওরও ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে। লাস্ট দিন সবাই আর কি তোজোকে নিয়েই মজা করছিল। তো চলো, আমাদের কলকাতা সিরিজ এখানেই এন্ড হলো।
কালকে আমরা পুনে ব্যাক করছি। যদি তোমাদের এই পুরো কলকাতা সিরিজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে গিয়ে লাইক করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার ওয়েট করে থাকবো কবে কলকাতা আসবো, ফ্যামিলি সবার সাথে টাইম স্পেন্ড করতে অবশ্যই করে ভালো লাগে। হ্যাঁ, কাজের জন্য পুনে ফেরত যেতেই হয়। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে সৌরভ তো ওয়ার্ক ফ্রম হোম করে, তাহলে কেন পুনে যাচ্ছ? না, আমি ওয়ার্ক ফ্রম হোম করলেও আমাকে সপ্তাহে 3 দিন না হলেও 2 দিন তো যেতেই হয় অফিস। সেই সমস্ত ভ্লগগুলো হয়তো শেয়ার করি না পুনেতে গিয়ে, কারণ অফিস যাওয়ার সময় দিনগুলো ভীষণই মনোটোনাস থাকে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।